ইরান আমেরিকার যুদ্ধ শুরুর 6 মাস পার হলেও সংঘাত বন্ধের কোনো কার্যকর পথ খুঁজে পাচ্ছে না ওয়াশিংটন। যুদ্ধ শুরুর সময় মাত্র 4 থেকে 5 সপ্তাহে সংঘাত শেষ করার যেই লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করেছিলেন তা বাস্তবায়িত হয়নি। ফলে সময়ের সাথে সাথে পরমাণু কর্মসূচির মতো মূল লক্ষ্য থেকে সরে এসে হরমুজ প্রণালী সচল রাখা ও অর্থনৈতিক চাপ তৈরি করাকেই নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওয়াশিংটন। ফেব্রুয়ারিতে ইরানে হামলা শুরুর পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েক সপ্তাহে অভিযান শেষ করার বিষয়ে আশাবাদী ছিলেন। তবে 6 মাস পেরিয়ে গেলেও সামরিক বাস্তবতায় বদলে গেছে যুদ্ধের গতিপথ। লক্ষ্য পূরণ ও যুদ্ধবিরতি নিয়ে জুনে সই হওয়া সমঝোতা স্মারকও বাস্তবায়ন হয়নি। যুদ্ধ শুরুর প্রাথমিক লক্ষ্যগুলোর অন্যতম ছিল তেহরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা। আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের প্রায় 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সমন্বয়ে তা ধ্বংসের উদ্যোগ ভেস্তে গেছে। সরাসরি স্থলসেনা পাঠানো ছাড়া সেই ইউরেনিয়াম জব্দ করা অসম্ভব বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি ও সার সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেল ও সারের বাজারে বড় ধাক্কা লেগেছে। বিশ্বের 20% খনিজ তেল পরিবহনকারী এই প্রণালী পুনরায় সচল করা এখন ওয়াশিংটনের অন্যতম প্রধান লক্ষ্য হলেও ইরান ড্রোন ও রকেট হামলা অব্যাহত রেখে নৌ চলাচলের প্রতিবন্ধকতা বজায় রেখেছে। তবে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেন্টকমের দাবি, আকাশপথে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার 80 থেকে 90% এবং তাদের নৌ ও বিমান বাহিনীকে পুরোপুরি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। এর ফলে নতুন করে হামলার গতি কমিয়ে ওয়াশিংটন এখন তেহরানের ওপর আরও শক্তিশালী অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি থাকলেও ওমানের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীদের ওপর চাপ সৃষ্টি এবং হিজবুল্লাহর মতো প্রক্সি গোষ্ঠীগুলোর পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া সংঘাতকে আরও দীর্ঘায়িত করছে। ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের স্বল্পতার কারণে সামরিক বাহিনীর সক্ষমতা কমে যাওয়া এবং যুদ্ধের দীর্ঘসূত্রিতা ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ দিন দিন বাড়াচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।